হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি দেখো এই কাগজটা নিয়ে নিয়েছি আর এই আঠাটা নিয়ে নিয়েছি, যে এইভাবে আমি ফেভিকল আঠা দিয়ে তৈরি করি। আমি একটা আংটি বানাবো। আংটিটা বানাবো আমি স্টোন দিয়ে। আমি কালারিং কয়েকটা স্টোন নিয়ে নিয়েছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ব্লু এর সাথে হলুদের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যাবে, ওই কারণে ব্লু আর হলুদটাই আমি রাখবো আংটিতে। আমি অনেকদিন পর তোমাদের সামনে এলাম, আমার ভিডিও দেওয়া হয়নি বেশ কয়েকদিন, তাই আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে, তোমরা দেখতে থাকো। এই ধরনের স্টোন দিয়ে অনেক রকমের জুয়েলারি বানিয়ে আমি এর আগেও দেখিয়েছি। আমার শর্টস চ্যানেলে অনেকগুলো জুয়েলারি বানানো আছে এরকম স্টোন দিয়ে। আর এই স্টোনগুলো দিয়ে বানানো কিন্তু খুবই সহজ, শুধু আঠা দিয়ে একটু বসিয়ে দিতে হবে এবং খানিকক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর জন্য, তারপরেই আমাদের জুয়েলারি তৈরি হয়ে যায়। আর দেখো, আংটিটা তৈরি করব আমি ফেভিকল আঠা দিয়েই বানাবো। আর আমি যে কাগজটার উপর তৈরি করছি সেই কাগজটা কিন্তু একটু মোটা না হলে এটা ভালো হবে না। আর একটু মোটা কাগজের উপর এইগুলো বসালে বেশ শক্ত এবং অনেক দিন লাস্টিংও করবে। ফুলের যেরকম পাপড়ি হয় সেই রকম আমি 6টা হলুদ কালারের স্টোন বসাচ্ছি, আর মাঝখানে ব্লু কালারটা তো রেখেছি, ওই জন্য দেখতে অনেকটা ফুলের মতোই লাগছে। তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো এটা কিসের মতো লাগছে। দেখতে তো বেশ ভালোই লাগছে সিম্পলের উপর। আমি এর উপর আর কোনো ডিজাইন দেবো না, আমি এটাই রাখবো। আর তারপরে যেটা হবে, আমি কাঁচি দিয়ে এটা কেটে নেব। অফ ক্যামেরাতে আমি এটা কেটে নিচ্ছি, আর সমান করে কাটতে হবে যাতে এই ধারগুলো না বোঝা যায়, ওইভাবেই আমি কাঁচি দিয়ে কেটে নেব। এবং যেগুলো অবশিষ্ট থেকে যাবে সেগুলো তোমরা নেল কাটারের সাহায্যেও কাটতে পারো। আমি এইভাবে কাঁচি দিয়ে সমান করে কেটে নিয়েছি। ছোট কাঁচি ছিল, সেই ছোট কাঁচি দিয়ে আমি সমানভাবে কেটে নিয়েছি। একটু কাগজগুলো বোঝা যাচ্ছে না। আর এটাই আমার আংটির বেসটা হয়ে গেছে। এরপরে যেটা আমি আংটির রিংটা আছে সেটা আমি আটা দিয়ে এটা বসিয়ে দেবো। দেখো, খুবই কম সময়ে এবং খুবই অল্প কয়েকটা মেটেরিয়ালস দিয়ে আমি কিন্তু একটা আংটি বানিয়ে ফেললাম। আমার কিন্তু যখন যেরকম মনে হয় আমি সেই রকমই বানিয়ে পড়ি। আমি কিন্তু এগুলো ব্যবহার করি, আমার হাতে পড়লে কিন্তু ভালোও লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের আংটি নিজের হাতে বানিয়ে পড়তে। তোমাদের কার কার নিজের হাতের তৈরি জিনিস পড়তে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। দেখো, আমার আংটিটা তৈরি হয়ে গেছে, আমি আঙুলে পুরোও তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, আঙুল অনুযায়ী আমি এটা টাইট করতে পারবো এবং লুজ করতে পারবো। আর এটাই আমার বেশি ভালো লাগে। আমার এই আংটিটা ভালো লাগলে লাইক করে দিও। ভিডিওটা আমার এখানেই শেষ, সবাইকে জানাই টাটা।